গতকাল পূর্ব মেদিনীপুরের ময়না এলাকার বিজেপি নেতা চন্দন মণ্ডল কলকাতায় তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদান করে ফিরে আসার পর বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয় ময়নাতে। আজ বিকেলে পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ময়নার পেটুয়া মোড় থেকে গোজি লাইকের মোড় পর্যন্ত চলে যায় যাত্রা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই মিছিলে পা মিলান চন্দন মণ্ডল সহ ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান আলী। এছাড়া ছিলেন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মৃণাল কান্তি সামন্ত, জেলা তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজুর সভাপতি বিবেকানন্দ সাহু, ময়না মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সরস্বতী বাইচার সহ একাধিক ব্লক নেতৃত্ব। যে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করেছি, যে মানুষের কথা ভাবার জন্য, চিন্তা ভাবনা করার জন্য, ময়নার মানুষের উন্নয়ন, বিশেষ করে ময়নার শিক্ষিত মানুষ, সারা রাজ্যের মধ্যে ময়না প্রথম শিক্ষার হার। ময়নায় বিশেষ করে 100% মানুষ প্রায় এই মাছ চাষের সাথে প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবে আমরা জড়িত আছি, সবাই প্রায়। কিন্তু আমরা দীর্ঘদিন বিরোধী রাজনীতি করে আমরা চেয়েছিলাম ময়নার কথা বিধানসভায় যিনি মুখরিত করবেন, ময়নার বিধায়ক আমরা চেয়েছিলাম। তাই আমরা যারা অশোক দিন্দাকে 2021 সালে ময়না থেকে জয়লাভ করে বিধানসভায় পাঠিয়েছিলাম, কিন্তু দেখলাম যে তিনি 5 বছরে ময়নার জন্য, বিশেষ করে মাছ চাষ বা জলযন্ত্রণা, ময়নার মানুষ প্রত্যেক বছর বর্ষাকালে জলে আমরা রাস্তাঘাট ডুবে যায়, সেভাবে তিনি কিছুই কাজ করতে পারেনি। তার সাথে তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত কিছু নেতা, যাদের সাথে আমরা লড়াই করেছি দীর্ঘদিন যাবৎ, তারাই বিজেপির প্রথম সারির নেতা হয়েছে। আর আমাদেরকে যারা ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী, নিত্যনিষ্ঠী কর্মী যারা, তারা দূরে সরে যাচ্ছে, এখানে কাজ করার কোনো সুযোগ নেই। তাই ময়নার মানুষের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করে মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে অভিষেক ব্যানার্জির নির্দেশক্রমে আমি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করি এবং আগামী দিনে 2026 সালে তৃণমূল কংগ্রেস ময়না থেকে বিপুল ভোটে জয়লাভ করে বিধানসভায় একটি সিট বৃদ্ধি করবে এবং বিজেপির অপপ্রচার নিন্দাকে মানুষ দূরে সরিয়ে রেখেছে। ভুল বার্তা দিয়ে কিছু লাভ নেই। আমাকে খুব ছোটোবেলা থেকে ময়নার প্রত্যেকটা প্রান্তের মানুষ চিনে, তাই ময়নার মানুষের আশীর্বাদ নিয়ে আজকে যে উচ্ছ্বাস আমি দেখেছি বিভিন্ন নেতা নেত্রী, তাদেরকে কাউকে আমি ছোট করতে চাই না, সবাই ভালো মানুষ, কিন্তু আমার একটা শক্তি আছে, সততা, নিষ্ঠা, মানুষকে ভালোবাসা, এই আবেগ। দেখলাম যে তৃণমূল কংগ্রেসে যোগদানের সাথে সাথে সারা ময়নার মানুষ যেভাবে আনন্দিত, যেভাবে আমাকে বুকে টেনে নিলেন, তাদের এই ঋণ আমি শোধ করতে পারবো কিনা জানি না, তবে কথা দিচ্ছি যদি কোনো দিন মানুষ আমাকে সুযোগ দেয় মানুষের কাজ করব, আর না যদি কাজ করতে পারি কথা দিয়ে যাচ্ছি এই পৃথিবী ত্যাগ করতেও আমি রাজি আছি মানুষের জন্য। তাই মিথ্যা কুৎসা অপপ্রচার বন্ধ করে আসুন, সবাই রাজনৈতিক হিংসা দূরে রেখে বোমা বন্দুক গুলির রাজনীতি ছেড়ে জাতি ধর্ম সব কিছু ত্যাগ করে এক হয়ে সক্রিয়ভাবে সবাই যে যার ভোটাধিকার প্রয়োগ করুন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার আগামী দিনে তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে আমি আশা রাখছি। তৃণমূল তো বরাবরই শক্তিশালী আছে, আগামী দিনে তৃণমূল শক্তিশালী যে হয়েছে তার প্রমাণ বিজেপি এটা দেখে নিয়েছে। কালকে একটা ছোট্ট আমরা যে তৃণমূলের বিজেপি থেকে একজন আমাদের চন্দনবাবু আসার সঙ্গে সঙ্গে বিজেপি 100টা বাইক র্যালি বের করেছে। আজকে আমরা তার বদলে 1000 বাইক র্যালি বের করেছি, প্রায় 10,000 জনমানুষকে নিয়ে আমরা একটা পথসভা করেছি। একটা বিষয় একটা জিনিস বলে যে বাঁচতে যা বিধানসভা তারই থাকে, সেক্ষেত্রে এই চন্দ্রবাবুর প্রবেশ বাচ্চা অনেকদিন আগেই বিজেপির ফিনিশ হয়ে গেছে। বাচ্চার বিজেপির কিছু নেই, শুধু ওদের কাছে মিডিয়ার কাছে বক্তব্য থাকে, ওরা মানুষের কাছে নেই। সেটা আমরা বিগত দিনে প্রমাণ করিয়ে দিয়েছি, আগামী দিনে আবার প্রমাণ করিয়ে দিব। আগামী দিনে অনেক বিজেপির উইকেট পড়বে। আমি সেদিনে বলেছিলাম যে চন্দনবাবু সহ অনেক বিজেপির উইকেট পড়বে, প্রতিদিন বিজেপির উইকেট পড়বে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হয়। যেদিন নির্বাচন হবে সেদিনই বিজেপির উইকেট পড়া আমরা শেষ করব।